235 পৃষ্ঠা দেখো কি বলছে। 0.5 বা প্রকৃত ভগ্নাংশ 1/2। ঠিক আছে, এমন একটা সংখ্যা নিতে হবে সেটা যেন দশমিক ভগ্নাংশ আর প্রকৃত ভগ্নাংশ হয়। আর দশমিক ভগ্নাংশের মানও যেন 0.5 হয়, আর প্রকৃত ভগ্নাংশ যেন 1/2 হয়। লব আর হর সম্বন্ধে যদি জ্ঞান থাকে এই অঙ্কগুলো খুবই সহজ হয়ে যাবে। তাহলে এখানে যদি আমরা করতে চাই তাহলে উপরেরটা হচ্ছে লব, নিচেটা হচ্ছে হর। উপরে যে কোনো একটা ইচ্ছে মতো সংখ্যা দিয়ে সেই সংখ্যাটা দ্বিগুণ এখানে যদি বসায় তাহলে সে সমান সমান 0.5 বা 1/2 হবে। ঠিক আছে, উপরে যে কোনো একটা সংখ্যা নিয়ে নিচে তার দ্বিগুণ বসাতে পারে, ডবল বসাইতে হবে, তাহলে 0.5 আর কাটাকুটি করে লঘিষ্ঠ করে 1/2 হবে। ঠিক আছে, এটাই হলো বোঝার বিষয়। তাহলে এখানে উদাহরণস্বরূপ একটা করে দেওয়া আছে, দেখো 1/2, তারপর এখান থেকে দেখো 3/6 আছে। ঠিক আছে, এই 3/6, 1/2, 0.5 সবাই একই, কারণ একে যদি কাটে 3 1 3, 3 2 6, আবার যদি ভাগ করে 0.5 বার হবে। ঠিক আছে, ঠিক সেইভাবে এখানে একটা আঁকতে বলছে তোমাদের। তাহলে এখানে 6 দেওয়া আছে, তাহলে এখানে কত দিলে 1/2 হবে? 12। ডবল দিতে হবে, তাহলে 12 দিলে হয়ে যাবে। তারপরে এখানে নিজের ইচ্ছা মতো একটা করতে বলেছে। এখানে যদি নিজের ইচ্ছা মতো করতে বলে আমি এখানে ধরে নাম 5 দিলাম, নিচে 10 দিলাম, হয়ে গেল ওর ইচ্ছা মতো। তারপরে বলেছে 0.9, 0.9 বা 10 এই 9/10, 0.9 বা 9/10 যেন বার হয় উত্তর, এমন একটা সংখ্যা নিতে হবে। বিভিন্ন ধরনের সংখ্যা নিতে হবে। তাহলে এখানে একটা করে দেওয়া আছে, তাহলে একটা করে দেওয়া আছে, দেখো এখানটা কি আছে, 20 আছে। তাহলে কত নিলে এখানে 0.9 হবে? কত দিয়ে কাটলে? তাহলে এখানে যদি আমি 18 নেই, 2 কম নেই তার থেকে, 18 নেই, দেখো কাটাকুটো করো, 2 দিয়ে কাটলে 9 দোকানে 18, 10 দোকানে 20, 9/10 হচ্ছে। ঠিক আছে, এই 9/10টা আমরা কিভাবে বার করব? 9/10টা বার করবো মনে মনে চালাকি করে। এই 9/10টা এখানে লিখে নিলাম। ঠিক আছে, 10। তাহলে এই 9/10 আনতে গেলে এমন একটা সংখ্যা নিতে হবে, সেই সংখ্যাকে দুজনাকে গুণ করতে হবে। ঠিক আছে, দুজনাকে গুণ করতে হবে। এখানে দেখো 2 দিয়ে গুণ করলে 20 হয়ে যায়, তারপরে 18 হয়ে যায়। তাহলে আমি ওটা 3 দিয়ে করে দিই, 3 দিয়ে দুজনাকে গুণ করব। ঠিক আছে, তাহলে দুজনাকে গুণ করলে কি হবে? এ হয়ে যাবে 3 9 27, এ হয়ে যাবে 3 10 30। তাহলে এবার যদি কাটাকুটি করে লঘিষ্ঠ করে 10/9 হবে। তারপর ফের আমি চালাকি করে 4 দিয়ে গুণ করবো 9/10কে। 4 দিয়ে যদি গুণ করি তাহলে হবে 4 9 36 আর 40। তাহলে 36 40 সমান সমান 9/10 হবে। কাটাকুটি করে দেখে নাও, 4 দিয়ে কাটলে 4 9 36, 4 10 40। ঠিক আছে, 9/10 হলো। তারপর ফের ওইভাবে আমি চালাকি করব। 80 দেওয়া আছে যখন, তাহলে 80 10 দিয়ে গুণ করে যায়, 8 দিয়ে গুণ করে যায়, তাহলে 80 একেও আমি 8 দিয়ে গুণ করবো, 8 9 72। তাহলে 72 যদি কাটো দেখো কি হবে, 8 দিয়ে কাটলে 8 9 72, 8 দিয়ে কাটলে 8 10 80, তাহলে এখানে 9/10 হয়ে যাবে। বুঝতে পারলে? 235 হয়ে গেল। তারপরে পরের গুলো পূরণ করে, পরের গুলো পূরণ করে দেখো এই অঙ্কটা বুঝে নাও, তুমি বুঝতে পারবা। এই দেখো এম আছে, এখানে এম আছে, তারপরে এমটা এইভাবে হয়ে গেছে। ঠিক আছে, এমটা এইভাবে হয়ে গেছে, তারপরে এসে ডাব্লু হয়ে গিয়েছে, তারপরে পাশে চলে এসেছে। ঠিক আছে, তাহলে কত করে ঘুরছে? 45 ডিগ্রি করে ঘুরছে প্রত্যেকবার। দেখো 45 ডিগ্রি করে ঘুরছে। তাহলে এবারটা এখানে যখন ঘুরতে থাকবে ফের 45 ডিগ্রি ঘুরলে সোজা হয়ে যাবে, এরকম হয়ে যাবে। বুঝতে পারলে? তাহলে এরকম হয়ে গেলে তারপরে তুমি নিজেই করতে পারবে, এবারে এই হবে, এবারে সোজা হয়ে যাবে। ফাঁকা করবে না, ফের সোজা হবে, এখানে সোজা হবে, তারপরে ফের উল্টে যাবে, 45 ডিগ্রি উল্টে যাবে, তারপরে ডাব্লু হবে, তারপরে ফের এম হবে। ঠিক আছে, তারপরে পিটা দেখো 20 থেকে 25 ডিগ্রি পর্যন্ত ঘুরছে, দেখো
পিঠটা এইভাবে আছে, তারপরে এইভাবে হয়ে গেছে, এতটুকু ঘুরেছে, তারপরে এইভাবে হয়েছে, ঠিক আছে, তারপরে এইভাবে হয়েছে। তাহলে এবারে সোজা সোজা হয়ে যাবে, একদম স্ট্রেট উল্টো হয়ে যাবে। তারপরে ফের 15 ডিগ্রি ঘুরবে। এইভাবে তোমরা এই অঙ্কগুলো করে নিতে পারো। তারপরে এ দেখো, এ ডাইরেক্ট 90 ডিগ্রি ঘুরে গেছে, এ এইভাবে আছে, তারপরে ডাইরেক্ট 90 ডিগ্রি ঘুরে গেছে, উল্টো হয়ে গেছে। তাহলে ফের উল্টো হবে, তারপরে ফের উল্টে যাবে, তারপরে ফের উল্টো হবে। এইভাবে 4 ঘর তোমরা পূরণ করে দেবা। তারপর বলছি সংখ্যা নিয়ে খেলা করে। যে কোনো একটা সংখ্যা নেই, যে কোনো একটা সংখ্যা শূন্য যদি নেই তাহলে কিছুই করতে পারবে না, ক্যালি ওর সব বন্ধ হয়ে যাবে। কিন্তু আমি শূন্য নেবো না, ঠিক আছে। তাহলে এখানে তোমাদের এখানে সংখ্যা নিয়ে খেলা দেখাতে চাইছে, তাহলে আমি এখানে 1 নিলাম, ঠিক আছে, 1 নিলাম। তারপরে সংখ্যাটা দ্বিগুণ করে, তাহলে দ্বিগুণ করলে 2 হয়ে যাবে, তাহলে 2 হলো। তারপর বলতে যা পেলাম তাকে আবার দ্বিগুণ করে, তাহলে আবার 2 দ্বিগুণ করলাম, তাহলে 4 হলো। এবার তাকে 5 দ্বিগুণ করে, 5 দ্বিগুণ করলাম, তাহলে 20 হলো, 20 হলো। তাহলে এবার যা পেলাম তাকে 20 দিয়ে ভাগ করে, 20 দিয়ে ভাগ করলাম। তারপরে কি পেলাম, নতুন কোনো সংখ্যা না আগের সংখ্যাটা পেলাম। তাহলে নতুন কোনো সংখ্যা পেলাম না, আগের সংখ্যাটাই পেলাম, একই পেলাম ঘুরে ফিরে, আগের সংখ্যায় পেলাম, উত্তর হয়ে গেল, ঠিক আছে। তারপরে কি বলছে, যে কোনো একটা সংখ্যা নেই, এটা তোমরা নিজেরা করে নেবা, যে যেভাবে বলেছে সেইভাবে করতে থাকবা। যে কোনো একটা সংখ্যা নেই, সংখ্যা দুটো দ্বিগুণ করে, যা পেলাম তাকে আবার দ্বিগুণ করে, এইভাবে তোমরা এটা করে নিও। তারপর বলছি সংখ্যা নেই, নতুন এক খেলা করে। যে কোনো একটা সংখ্যা নিলাম, তাকে 2 3 4 5 6 দিয়ে প্রতি ক্ষেত্রে যোগ করতে থাকলাম। এই যে কোনো একটা সংখ্যা নিলাম 15, নিলাম যে কোনো একটা সংখ্যা দিয়ে, যেমন 15, তাকে 2 3 দিয়ে গুণ করে প্রতি ক্ষেত্রে 4 যোগ করে কিভাবে সংখ্যাগুলো বাড়ে দেখ। তাহলে প্রথমে সংখ্যা নিয়েছে 15, ঠিক আছে, এখানে 15 নিয়েছে, তারপরে 2 দিয়ে গুণ করেছে, তারপর এখানে 4 যোগ করেছে, তাহলে কত হয়েছে, 34, ঠিক আছে। তারপরে 15 ইন্টু 3 দিয়ে গুণ করেছে, যোগ 4, তাহলে এ কত হয়েছে, 4 10 9 49। তারপরে 15 গুণিত 4 যোগ 4, তারপরে এ কত হয়েছে, 64। তাহলে আমরা আর করছি না। তাহলে এখানে কি বোঝাতে চাচ্ছে, এই 34 থেকে 49-এর পার্থক্য কত, দেখতে পাচ্ছ 34 আর 49-এর পার্থক্য কত হচ্ছে, 15 হচ্ছে, দেখো 15। আবার 49 থেকে 64-এর পার্থক্য 15, কিন্তু এখানে সংখ্যা দিয়ে আমরা গুণ বাড়াতেই থাকছে, তবে পার্থক্য বদলাচ্ছে না, বুঝতে পারছো। তারপরে দেখো 15 ইন্টু 5 যোগ 4 যদি করে সমান সমান এই 64-এর সাথে 15 যোগ করে দাও, কত হবে, 79 হয়ে যাবে, ঠিক আছে, 15ই থাকছে। তাহলে 15ই হচ্ছে এর দূরত্ব। তাহলে কি বুঝলাম, এদের পার্থক্যকে, সবাই পার্থক্য হচ্ছে 15। এবারে তুমি সব কটা গুণ করে দেখতে পারো, 15কে 7 দিয়ে গুণ করে দেখতে পারো, তারপরে 4 দিয়ে যোগ করে দেখতে পারো, 15কে 8 দিয়ে গুণ করে 4 যোগ করে দেখতে পারো, সবাই 15 15 করে বাড়তেই থাকবে, ঠিক আছে। তাহলে এদের পার্থক্য হলো 15 করে দূর, 15 করে দূরে আছে এরা। তারপরে কি বলছে, এইরকম অন্য সংখ্যা নেই ও আগের মতো গুণ করে যে কোনো সংখ্যার সঙ্গে যোগ করে সংখ্যা নতুন মজা তৈরি করে। তাহলে তুমি আবার 10 দিয়ে একটা করে নিতে পারো, সেম 15 দিয়ে করা আছে, তুমি 10 দিয়ে করলে, ঠিক আছে। তাহলে 10 দিয়ে করো, 10 দিয়ে, তারপরে 10 দিয়ে 1-কে গুণ করো, যোগ এবারে 5 দিয়ে নাও তুমি, দেখো 10 1-কে 10 আর 1-কে 15 হলো। এবার ফের একটা 10 নাও, 2 দিয়ে গুণ করো, যোগ করো 5 দিয়ে, দেখো কত হচ্ছে, 10 দুগুণে 20, 20 আর 5-এ 25, তাহলে 10 করে দূরত্ব হচ্ছে। তাহলে এইভাবে করতে থাকো, প্রতিটা 10 দিয়ে, 10 ইন্টু 3 যোগ 5 সমান সমান কত হবে, 35। এইভাবে ঠিক 10 করে দূরত্বই থাকবে। তুমি একটা নিজে তৈরি করে নাও এবার এইভাবে, সেম আমি যেভাবে করছি, যে একটা সংখ্যা নিয়ে নাও, তার সাথে 1 2 কত নম্বর লাইন আছে, এটা 4 নম্বর লাইনে আছে, একে 4 দিয়ে গুণ করে ফের 5 দিয়ে যোগ করো, সমান সমান দেখো 45 হবে, এর দূরত্ব 10। তাহলে এইভাবে করতে বলেছে, এইভাবে করে দেওয়া।